কাল রাতে শুয়েছিলাম, হঠাৎ দেখলাম সে আমাকে মেসেজ দিয়েছে। বুকের বাম পাশটা জোরে একটা মোচড় দিয়ে উঠল, আর মনে মনে ভাবলাম তবে কি আজ এতদিন পর কথা হতে চলেছে। ফোনটা হাতে নিতেই আমার ঘুমটা ভেঙে গেল। তারপর বুঝলাম সেটা আমার স্বপ্ন ছিল। তারপর সারা রাত ঘুম হয়নি। সারা রাত বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা করেছে। সারা রাত তার পুরনো কনভার্সনগুলো পরেই কাটিয়ে দিয়েছি। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন করে দিয়েছো। তুমি আমাকে সবার সামনে খুন করেছো, কিন্তু কোনো প্রমাণ রাখোনি। তুমি শুধু আমাকে কাঁদাওনি, তুমি আমার ভেতরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছো। তুমি আমায় এতটাই নিঃস্বভাবে ঠকিয়েছো যে যা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। হারিয়ে ফেলা তুমিটারে বড্ড বেশি মনে পড়ে, তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তগুলোকে। তোমায় মনে পড়লে আমি কেমন যেন অসহায় হয়ে পড়ি। হাজারো মানুষের মধ্য থেকেও কেমন যেন এলোমেলো হয়ে যাই। তুমি নেই সেটা আজও আমি মেনে নিতে পারিনি। প্রতিটা মুহূর্তে তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো আমাকে জানিয়ে দেয় যে তুমি না থেকেও কোথায় যেন আসো। আচ্ছা, তোমার কি একটুও মনে পড়ে না? মনে পড়ে না আমার সাথে কাটানো কোনো মুহূর্তের কথা? আমি বুঝতে পারি তোমার সব মনে পড়ে। মনে পড়াটাই যে অনেক বেশি স্বাভাবিক। তোমার যখন ওইসব মনে পড়ে নিজেকে তখন তুমি কিভাবে সামলাও একটু বলে যেও আমাকে। আর নিজের মতো করে একটু ভেবে দেখো, আমার যেমন কষ্ট হয় সেম তেমন কষ্ট তো তারও হয়। আমার কেমন কষ্ট হয় জানো? হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, চোখ ভর্তি পানি এসে জড়িয়ে যায়, আনমনেই হুট করে দম বন্ধ হয়ে আসে, মনে অশান্তি চলে আসে, কান্না করতে ইচ্ছে করে। অকারণে মনে হয় যেন হাজারো জন্মের কষ্টগুলো একসাথে চেপে বসেছে। না কাউকে বলে বোঝানো যায়, না নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। এমন পরিস্থিতি খুবই ভয়ানক। আসলে সত্যি কথা বলতে কি জানো, তোমায় ভালোবাসতাম বলেই নিজেকে অনেক সস্তা করে ফেলেছিলাম। তুমি ইগনোর করেছো জেনেও তোমাকে কল বা SMS করতাম। নিজে রাগ করেও যখন দেখতাম তুমি রাগ ভাঙাচ্ছ না, তখন নিজের রাগ সাইডে রেখে তোমার সাথে কথা বলতাম। আসলে সত্যি কথা বলতে কি জানো, বেশি ভালোবাসলে দাম পাওয়া যায় না। বেশি ভালোবাসলে মানুষ মানুষকে সস্তা বলে মনে করে, মানুষ মানুষকে মূল্যায়ন করে না। এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাক আর না থাক তাতে কোনো আমার আফসোস নেই, কারণ আমি যতটুকু পেরেছি তোমার খেয়াল রাখার চেষ্টা করেছি। আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য মতো তোমার পাশে থাকার চেষ্টা করেছি। আমি যতটুকু পেরেছি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। আর তুমি তো মনে করেছো আরে ওর তো এটা অভ্যাস, ও এরকমই। একটা কথা সবসময় মনে রেখো, যে মানুষগুলো মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারে তারা অতিরিক্ত কষ্ট, অবহেলা ও অসম্মানের কারণে সারা জীবনের জন্য হারিয়ে যেতেও পারে। তোমাকে ভালোবেসে কি আমি অন্যায় করেছি? তাহলে আমাকে কেন এত অবহেলা করো? কেন এত অবহেলা করে কথা বলো? আমি তো শুধু চেয়েছি তোমার সাথে একটু ভালো থাকতে, তোমার একটু ভালোবাসা পেতে। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আমার আমি কেমন অসহায়ের মতো কেঁদেছিলাম তোমার জন্য। কিন্তু তুমি আমার চোখে এত জল দেখেও তোমার সিদ্ধান্ত পরিবর্তন করনি। কথা দিয়ে কথা রাখনি। শতবার ভালোবাসি বলেছি, অনেক বুঝিয়েছি। আমি ব্যর্থ তোমার প্রেমে। তোমার বুকে একটু ভালোবাসার জন্ম দিতে পারিনি। তোমার দেওয়া সে আঘাতটা আমাকে বুঝতে শিখিয়েছে যে পৃথিবীর সমান কাউকে ভালোবাসলেও সে আপন হয় না। সবশেষে আমিও হার মেনে নিলাম। তোমাকে পাবো না জেনেও তোমাকে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম দুজন দুজনকে যদি চাই তাহলে পেয়ে যাব। কিন্তু দেখো, আমি তোমাকে চাইলেও তুমি আমাকে চাও না। একটা ছেলে আপনার জন্য কেঁদেছে বা কেঁদেছিল, আর আপনি তাকে হারিয়ে ফেললেন। মানে আপনার জীবনে পরিবারে পরে সে ছাড়া আর কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসবে না। যদি হারিয়ে ফেলেন তাহলে ভাবতে পারেন তাহলে আপনার মতো কপাল পোড়া আর কেউ নেই। হাজারো মেয়ে দেখেছি ছেলেদের জন্য কান্না করতে, তবে খুব কম সংখ্যক ছেলেকে দেখেছি একটা মেয়ের জন্য কান্না করেছে। আপনার জন্য একটা ছেলে কান্না করেছে, মানে ধরে নিতে পারেন আপনি ভালোবাসার অধ্যায়ে একজন ভাগ্যবতী নারী। কথাটা মিলিয়ে নিও, যেদিন তুমি আমাকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলবে, অন্য কারো হয়ে যাবে, সেদিন তুমি আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে। জীবনে যেদিন কারো কাছ থেকে ভালোবাসায় ঠকে যাবে, সেদিন আমার কথা তোমার মনে পড়বে। মনে পড়বে তোমাকে হারানোর ভয়ে আমার কান্না করা মুহূর্তগুলো। সেদিন তুমি আফসোস করে বলবে,
আমাকে হারানোর ভয়ে ছেলেটা কতই না কান্না করেছিল। সে আমাকে আটকানোর জন্য আমার পায়ে পর্যন্ত পড়েছিল। আমার ভালোবাসা পাওয়ার জন্য কতই না পাগলামি করেছিল। আমায় বিশ্বাস করে নিজের সব কিছু দিয়েছিল। একটিবারও ভাবেনি সে পরে কি হবে। আর আমি কি করেছি, নিজের স্বার্থ মিটে যাওয়ার পর তাকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য কাউকে ভালোবেসেছি। শুধুমাত্র নিজের সুখের জন্য তার সুখটাও কেড়ে নিয়েছি, তার কষ্টের কারণ হয়েছি। সেদিন তুমি আফসোস করে বলবে, সে তো আমার কাছে বেশি কিছু চায়নি, শুধু ভালোবেসে আমার সাথে থাকতে চেয়েছে। এই কথাগুলো তুমি সেদিনই উপলব্ধি করতে পারবে, যেদিন তোমার মতো করে তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে যাবে। হয়তো সেদিন আফসোস করবে আর সৃষ্টিকর্তার কাছে আমাকে ফিরে পেতে চাইবে, যেমনভাবে আমি তোমাকে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ভিডিওটি আপনি দেখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।